মনে হচ্ছে যে বৃষ্টির মধ্যে থেকে আসলাম, মাথা মুছতেছি। এরকম মনে হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, এখন খুব সকাল এবং বৃষ্টির মতো পানি পড়ছে গতকালকের মতোই। আর চারিদিকে প্রচন্ড কুয়াশা, এখান থেকে 10 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। আর এত সকালে এখন এই যে দোকান খোলেনি, তো একজন মাত্র দোকানে আসছে। কি করো, কটার সময় ঘুম থেকে উঠছো? কিরম শীত কও? শীত কিরম? এটা হচ্ছে জবের ড্যাডি। শীত কিরম? যাই হোক, একটা কথা বলি, শিক্ষা মানুষের ভদ্রতার একটা কথা বলি শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, বরং আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয়। আসলে বইয়ের পাতা থেকে আমরা যা শিখতে পারি না, মানুষের সাথে মিশলে সেই শিক্ষাটা অর্জন করতে পারি। এবং নিজের মন মানসিকতা ভালো থাকলে তাহলেই আমরা ভালো আচরণটা করতে পারি। আসলে শিক্ষা থেকে সবকিছু পাওয়া যায় না, সবকিছু আল্লাহর তরফ থেকে হয়। তো ভালো মন্দ আছে, তো নিজেকেই বিচার করে নিতে হয়। তো এই যে আমরা আছি, বৃষ্টির মতো পানি পড়ছে, চলো ওইদিকে একটু ঘুরে আসি। এদিকে চলো, আসো। আমি সবার সাথে আমি মিশি না, তো আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের সাথেই মিশি। তো জফরের ড্যাডি আমার প্রিয় একজন মানুষ, তো তার সাথেই সকালটা একটু উপভোগ করি। কুয়াশা দেখছো কি, ঠিক না? মানুষ এই যে ডিগ্রি অর্জন করে, পড়ালেখা করে অনেক অনেক বড় কিছু হয়, কিন্তু এদের মধ্যে অনেকের মধ্যেই মনুষ্যত্ব নেই। শুধু শিক্ষাটাই অর্জন করে, ভদ্রতা নেই। আর অনেকে শিক্ষা অর্জন না করেও কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, ভালোবাসতে হয়, ভদ্রতার পরিচয় দিতে হয়, সেটা তারা দিতে পারে। শিক্ষাই সব কিছুর পরিচয় দেয় না। সকালের পরিবেশে পাখি ডাকতেছে, ঘুঘু পক্ষী ডাকতেছে, দেখছো কি অবস্থা কুয়াশায়, তাই না? একদম মর্নিং সকালে চারিদিকে কোল্ড পরিবেশ, কিভাবে দোকান খুলবি? যে শীত ল্যাবের তলে থেকে উঠাই তো মুশকিল। আমরা তো উঠে আইছি এই তো অনেক। কালকে আমি কয়টায় উঠতে জানেন? 5টা 40-এ। হ্যাঁ, প্রিয় দর্শক, এটা একটা পুকুর, কিন্তু পানি আফসা আফসা দেখা যাচ্ছে, ওই পাড়টাও আফসা আফসা দেখা যাচ্ছে। কুয়াশা একদম ধোয়ার মতো অবস্থা। তো সামনের দিকে যাই, চলেন একটু সামনে গিয়ে, সামনে হচ্ছে ফাঁকা মাঠ। তো দেখবো যে এই পার থেকে ওই পারে দেখা যায় কিনা। যদিও দেখা যাবে না, কারণ একদম কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে আছে। আর আরেকটু সকালে 5 হাত দূরেও দেখা যাচ্ছিল না, এই রকম অবস্থা। তো কোথায় কেমন কুয়াশা পড়তেছে অবশ্যই জানিয়ে দিও। আর এই যে এখানে কেউ বা আগুন লাগাইছিল, তাই না? এই যে অবস্থা, কুয়াশা একদম চাটমোহরে কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। কি একটা অবস্থা। তবে এই ভোরের পরিবেশটা ভীষণ ভালো লাগে। সাথে আছে এই যে, চলেন সামনের দিকে যাই। রস লাগা নাই আজকে? না, পারি লিগেছ নাকি? হ্যাঁ, আমার মাথা ভিজে গেছে, তাই না? বরকি বিলে নিয়ে যান না।
মরিতে লাগছিল। ও আপনি ছাগলের খাইলো। রাতে ঘুমানোর পর সকালবেলা যে ঘুম থেকে উঠেছি, এটা সত্যিই সৌভাগ্য। কারণ আল্লাহ তাআলা যে আমার ঘুমটা ভাঙিয়েছেন, এটা আসলেই শুকরিয়া আদায় করতে হবে। ঘুম নাও ভাঙতে পারতো। অনেকে সন্ধ্যায় ঘুমিয়েছে, সকালে আর ঘুম ভাঙেনি। পৃথিবীতে এখনো কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ না কেউ জন্মগ্রহণ করতেছে। এটাই নিয়ম। একটা জিনিস দেখাই, এই যে কি সুন্দর, এটা হচ্ছে আনাজ। আমরা আনাজ বলি, অনেকেই এটা শুদ্ধ ভাষায় বলে সিম। চলেন, সিম কয় অনেকে না। এ চারার অবস্থা দেখুন দর্শক, উপর দিয়ে পানিতে একদম, পলিথিনে একদম পানিতে একদম চারার সাথে লাগিয়ে গেছে। এই চারা যে কেমনে ভিতর থেকে উঠবে আমার ধারণা নাই। যদি 15 দিন এরকম এক নাগারে থাকে তাহলে এই চারা হওয়া সম্ভব, ঠিক না? হ, ভিতর থাইতেই মরে যাবে, কারণ এটা আবার খুলি দেওয়া লাগবে, বড় হওয়া লাগবে, তাই না? কোর মোর নিচে ফেলায়নি কে রসের। আর এ কি অবস্থা এইগুলির, এগুলা দেখে আর রস আর খাওয়ার ইচ্ছা হয় না। এই যে অবস্থা কি গাইস, বৃষ্টির মতো পানি পড়তেছে, আমার মাথা মাপলার নাই, একদম ভিজে একাকার অবস্থা, মাথাটা মুছে নেই। মনে হচ্ছে যে বৃষ্টির মধ্যে থেকে আসলাম, মাথা মুছতেছি। এরকম মনে হচ্ছে। রোদ মনে করেন যে আজও বাড়াবিল, শিওর থাকেন, যদি আল্লাহ তাআলা না চায়, ঠিক না? কি সুন্দর একটা পাখি গাছের রস খাচ্ছে। এখন আগুন জ্বলতেছে নাকি রে? কোনো হিট নাই তো। একটা জিনিস দাঁড়ান, এটা একটা খ্রিস্টান বাড়ি। কিছুদিন আগে হচ্ছে বড়দিন হয়েছে, অনেক সুন্দরভাবে লেখা আছে মেরি ক্রিসমাস। ক্রিসমাস, ক্রিস্টমাস, মেরি ক্রিস্টমাস। আমার আবার কিছু কিছু উচ্চারণে একটু প্রবলেম হয়। মেরি ক্রিসমাস। সকালের এই ফ্রেশ পরিবেশটা সেই লাগে, মনে হয় এই সময় যদি সকালবেলা যদি ঘুম থেকে যদি উঠি, একটু ঘোরা যায়, তাহলে শরীর মন দুটি ভালো থাকে, তাই না? আর এই ল্যাপের মধ্যে যদি এরকম 10টা মতো শুয়ে থাকা যায়, তাহলে ঘুমেতে উঠি শরীর ম্যাচ ম্যাচ হবে, ভালোই লাগবে, ঠিক না? আমি হাঁটতেছি, আমার কাছে খারাপ লাগতেছে না। এত সকালবেলা কবিতর মবিতর চলে আইছে। আমি রাতে মনে করেন যে বল্টু হয়ে যায়, পেকেট হয় শুই। হ্যাঁ দর্শক বন্ধুরা, সবার আগে সরিষা হবে এইখানে, ফুল টুল ঝেড়ে যাচ্ছে, সবার আগে সরিষা এখানে উঠবে। কবুতর সকাল সকাল কবুতর উঠে চলে আসছে। তো যাই হোক,
এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম।